এখন তোর বাবা মা কেউ বেঁচে নেই। এই বাড়ি, দোকান, জায়গা জমি সব কিছুই কিন্তু তোর। মারে, তোর জায়গা সম্পত্তি তোরে ফিরিয়ে দিয়ে নিশ্চিত হতে চাই। এই নে, এই দলিলটায় তুই সই দিয়ে দে, তাহলে এখন থেকে সবকিছুই তোর নামে হয়ে যাবে। কখনো কোনোদিন এই ধরনের কোনো কাগজে সই করবি। যদি কোনোদিন এই ধরনের দলিলে কেউ সই করতে বলে তাহলে আগে আমাকে বল। আর আমি যদি কোনোদিন নাও থাকি, তোর জীবনে তুই যাকে সত্যি বিশ্বাস করবি তাকে দেখ। কথাটা মনে থাকবে তো? সইটা দে, সই হয়ে গেল না, এই বাড়ি সম্পত্তি সবকিছু তোর নামে হয়ে গেল। সইটা করে দে। মারে, আমরা তোর সম্পত্তি তোকে ফিরিয়ে দিয়ে আমাদের দায়িত্ব পূরণ করতে চাই। আমিনকে দেখাবি? মারে, এখানে একটু ভুল আছে, এটা আমি সংশোধন করে আনি, তারপর তুই আমিনকে দেখিস। হ্যাঁ, অল্পের জন্য ফসকে গেল, কিন্তু বুঝলাম না রাবিয়াকে দলিল কে চিনে এলো। তোমার ভাগ্নি একটা বোবা শয়তান, এখন আবার তার জামাই হয়েছে। যতদিন ওই মোল্লা আমিনটা ওর পাশে আছে না, ততদিন এক কানা করিও ভোগ করতে পারবে না। তার মানে ওই মোল্লাকে রাস্তা থেকে সরাইতেইব। ওই আমিনই আমাদের একমাত্র পথের কাঁটা। ছলে বলে যেভাবেই হোক আমিনকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। বুঝতে পারছি। তুমি কি মনে করছো এই মোল্লা রাবিয়াকে নিয়ে সারা জীবন সংসার করবে? সংসার করুক আর না করুক, সেই আশাতে বসে থাকলে হবে না তো। ততদিনে তোমার আমার কবরে গাছ গজিয়ে সেই গাছে ফুল ফুটবে, সম্পত্তি আর ভোগ করতে পারবে না। জব্বর একটা প্ল্যান করতে হবে। দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবু। তোমাকে চা নাস্তা কিছু দিব? জি না, দরকার নাই। রাবিয়া, রাবিয়া। রাবেয়া তিথির সাথে বেড়াইতে গেছে। বাবা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বাবা, বসো বসো। কই গেছিল বাবা? মামা, আমি একটু মসজিদে গেছিলাম নামাজ পড়তে। আমিন বাবা, আমি তোমার ধন্যবাদ দিতে চাই। তুমি রাবেয়ার মতো এই বোবা মেয়েটারে বিয়ে করলা। তুমি হয়তো তোমার জীবনটারে ধ্বংস করলা, কিন্তু রাবেয়ার দায়িত্ব নিয়ে আমাদেরকে বাবা তুমি উদ্ধার করছো। মামি, বিয়ে আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আল্লাহ প্রত্যেক নরনারীর লাইগা তার জীবনসঙ্গী এই দুনিয়াতে পাঠান। রাবিয়া আল্লাহর রহমতে আমার জীবনসঙ্গী হয়েছে। এইটা আমার লাগে বড় একটা রহমত। আল্লাহ পাক আমার উপর রহমত নাজিল করেছেন। আমি আল্লাহ পাকের এই রহমত মাথার উপরে রাখবো সারা জীবন। বাহ বাবা বাহ বাবা, আমি তোমার মুখের কথা শুনে খুবই শান্তি পাইলাম। তবে আমার বন্ধুর এক বাইপু, ও একটা বুবা মেয়ে বিয়ে করছিল। আহা, কি ঝামেলা! বেচারা 2 বছরের বেশি সংসার করতে পারলো না। আরে কি করে সংসার করবে? সংসার মানে তো স্বামী স্ত্রীর যৌথ প্রয়াস। সংসারের ভালো মন্দ
সিদ্ধান্তগুলো তো স্বামী স্ত্রী মিলে যুক্তি পরামর্শ করে করতে হয়। আরে আমাদের রাবেয়া তো স্বাভাবিক না, প্রতিবন্ধী। বাবা, তোমার একটা কথা বলি, তুমি চাইলে রাবিয়াটা ছেড়ে দিতে পারো। রাবিয়া তো স্বাভাবিক না। যত কিছু লাগে আমি সব ব্যবস্থা করে নেব। বাবা, বুঝতে পারছি আমরা, তখন বাধ্য হয়ে তুমি রাবেয়ারে বিয়ে করছো, তখন বিয়ে করাটাও জরুরি ছিল। তুমি যদি এখন চাও সুস্থ সুন্দর স্বাভাবিক কোনো মেয়েরে বিয়ে করতে, তুমি করতে পারো, আমরা তোমারে সাহায্য করব। বিয়ের যত খরচ লাগে সব আমি বহন করব। তুমি যেন বাকি জীবনটা ভালোভাবে চলতে পারো, সেজন্য আমরা 10 লাখ টাকাও দিব। থামেন থামেন বাবা, আমি আপনার থামেন, আল্লাহর রাস্তায় থামেন, আর কিছু বলতে হইব না। বাবা, রাগ করো না, তোমার ভালোর জন্যে বললাম। তুমি তো সারাদিন বাইরে থেকে এসে রাবেয়ার সাথে দুই দণ্ড ভালো মন্দ কথাও বলতে পারবা না। মামি, আল্লাহ পাক রাবিয়ারে জবান দেন নাই, এখানে রাবিয়ার কোনো দোষ নাই। আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহর রহমতে রাবিয়ার লগে আমি ইশারায় কথা চালায় যাব। আপনারা খালি আমাকে লাগে দোয়া করবেন। আসি, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই, বসেন। তিথি, একটা কথা কোনো কিছু মনে করো। দরজাটা খোলা ছিল, দরজা খোলা রাখা ঠিক না। আমি শুনছি ঢাকা শহরের চোরেরা উৎ পাইতে থাকে। এখন যদি চোরেরা ঠুস করিয়া সব কিছু নিয়ে যেত তখন কি হইতো? দুলা ভাই, এটা রাবেয়া আপুর বাসা, আর নিজের বাসায় কি দরজা খিল মেরে বসবো? নিচে দারোয়ান আছে কি করতে, আপনি চিন্তা করেন না। তিথি, জি আম্মু। রান্নাঘরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা, আমি তোমার চা পাঠাচ্ছি। আয়। কি খেলতেছো? আমরাও খেলি। আমি কি খেলা বুঝবো? কি হয়েছে আম্মু? এটা যে রাবেয়ার বাড়ি, এই কথা তুই আমাকে বলতে গেলি কেন? সমস্যা কি আম্মু? আমি তো মিথ্যা কথা বলি নাই। এই বাড়ি তো রাবেয়া আপুদেরই, আর ফুফু মারা যাওয়ার পর থেকে তো আমরা এখানেই থাকছি। ফুফাই তো আমাদেরকে থাকতে দিয়েছে। সত্য যেটাই হোক, তুই আর আমিনকে কখনোই বলবি না এটা রাবেয়ার বাড়ি। বুঝলাম না আম্মু, বললে কি সমস্যা? আমাদেরকে যদি রাবেয়ার স্বামী এই বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমরা কোথায় যাব? তোর বাবা কি কিছু করে? কোথায় যাব, কি খাবো, থাকবো কোথায়? দুলাভাই আর রাবেয়া আপু খুবই ভালো মানুষ, আমাদেরকে তারা বের করে দিবেন না আম্মু। একদম মুখে মুখে তর্ক করবি না। আমি যেন কোনোভাবে না জানতে পারে এটা রাবেয়ার বাড়ি। এটা আমি দেখলাম।